আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই এক্সপ্লোরিং ফিউচারের প্রোগ্রামে স্বাগতম। আপনারা জানেন এক্সপ্লোরিং ফিউচার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি এবং বিনোদন নিয়ে কাজ করে। আমরা এই মুহূর্তে আছি সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর। এই যে আমরা নৌকায় আছি, নৌকা থেকে হয়তো 1 মিনিটের মধ্যে নামবো। আমরা এখন নেমে যাব এবং পরবর্তীতে আমাদের যে দৃশ্যগুলো আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ, আমরা এইমাত্র নৌকা থেকে নামলাম। নেমে আমরা যে দৃশ্যটা দেখতে পাচ্ছি যেখানে অনেক বালু আছে এবং একই পাশে কিন্তু অপোজিটে আমাদের ঠিক, যদিও এটা ইন্ডিয়াতে পড়ছে, একটি সুন্দর সিনারি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে পাহাড়ে। ঠিক আছে, এদিকে পাহাড় ওইদিকে পাহাড়। আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, কোথায় যাচ্ছি? ভোলাগঞ্জ সাদা পাথর। আমরা অলরেডি সাদা পাথর চলে আসছি, বাট আমাদের মেন স্পটটা হচ্ছে সামনে। আমরা সেখানে যাব এবং পরবর্তী দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আপনার সাথেই থাকবেন। ধন্যবাদ। প্রিয় দর্শকবৃন্দ, আমরা নৌকা থেকে নামার সময় যে কথাটা বলছিলাম যে আমরা একটু পরে আমাদের মেন স্পটে চলে যাব। আমরা কিন্তু মেন স্পটে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা যে সাদা পাথর যে জায়গাটি, এটা কিন্তু সাদা পাথর। এবং আমরা বলেছিলাম যে আমরা হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ থেকে এসেছি এবং আমার সাথে কিন্তু আমার অনেক শিক্ষার্থীরা আছে। অনেকে হয়তো ওইদিকে পানির মধ্যে বসে আছে, আবার এদিকে কিন্তু বিশাল বড় একটা এরিয়া আছে। একটু এদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দাও। বিশাল বড় একটা এরিয়া আছে। তো হাজার হাজার মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। শুধু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে নয়, বরং বাহিরের বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে ঘুরতে আসে। ঠিক আছে, যাই হোক আমরা এখানে আসলাম, আমরা কিন্তু অনেক এনজয় করছি। আমরা একটু কথা বলবো এখানে কে আছে তাদের সাথে, যে তোমরা আসলা, কেমন এনজয় করলা, কে শেয়ার করবা? আচ্ছা আসো, মজিদ আসো। ঠিক আছে, আজকের এই ট্যুর, স্টাডি ট্যুর হচ্ছে শিক্ষা সফর। মানে এই শিক্ষা সফর শব্দের মানে কি? শব্দের মানেটা হচ্ছে আমরা সফরের মাধ্যমে কিছু শিখব। আসলে এখানে অনেক কিছু শিখার আছে। মানে আমরা বড় ভাই, ফ্রেন্ডস এবং ছোটো ভাই সবাই মিলে ডিপার্টমেন্টের কিভাবে আমরা একসাথে মানে আমাদের আচার ব্যবহারের মাধ্যমে মানে আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এবং অনেক ভাইদেরকে যেমন আমরা আগে চিনতাম না, আমাদের ডিপার্টমেন্টে ছিলেন কিন্তু আমরা চিনতাম না, কিন্তু আজকের এই আমাদের এই সুন্দর ট্যুরের মাধ্যমে অনেককে আমরা চিনতে পারছি। এবং সবাইকে ধন্যবাদ যে আমিও তাদের সাথে আসতে পারছি। এবং ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্টের প্রিয় শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ম্যামদের, যার কারণে আমরা এখানে আসতে পারছি। অসংখ্য ধন্যবাদ আব্দুল মজিদ। এই মুহূর্তে আমরা চলে যাব মুজাহিদের কাছে। মুজাহিদ আজকের যে প্রোগ্রামটা, মুজাহিদ আছে, রাফি আছে, বশির আছে, আর অনেক পরিশ্রম করেছে জায়গায় মুজাহিদকে কাছে পাচ্ছি। আর সবাই কিন্তু পরিশ্রম করছে। মুজাহিদ কোথায়? মুজাহিদ একটু তোমার অনুভূতি প্রকাশ করবা সংক্ষেপে। সিলেটের পুণ্যভূমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি, যেটা আমরা পবিত্র ভূমি মনে করি, এটার প্রাকৃতিক লীলাভূমি সাদা পাথর ভোলাগঞ্জ। খুবই আকর্ষণীয় স্থান, যেখানে আসলে মানুষের মন জুড়িয়ে যায়। খুবই দেখার মতো স্থান, সবাই আসতে পারেন, দেখলে আসলে আনন্দ পায়, মনটা উদার হয়ে যাবে। আর বিশেষ করে যদি ডিপার্টমেন্টের পক্ষ দিয়ে হয়তো এটা আর বলাই লাগে না, একটা পরিবারের মধ্যে একটা বন্ডিং নিয়ে আসছি আমরা, যা কল্পনার বারে। এটা সুন্দর একটা বন্ডিং, যা আনন্দ, একসাথে উল্লাস, সবাই এই দিন সবাই বন্ধুর মতো আচরণের। তো অনেক এনজয় করে অন্যরাও আসতে পারেন, এসে দেখে যায় আমাদের সিলেটের পুণ্যভূমি সাদা পাথর ভোলাগঞ্জ, এসে আনন্দ উপভোগ করে যায়। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ মুজাহিদকে। এই মুহূর্তে আমি রিকোয়েস্ট করবো জনাব আব্দুল জলিল রনিকে, এখানে এই সিলেটে আসতে হলে, মানে এই ভোলাগঞ্জ আসতে হলে আসলে তারা কিভাবে আসবে? আপনি এটা, যদি ঢাকা থেকে কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে, আপনি এটা একটু তুলে ধরবেন। ধন্যবাদ। আসলে আপনারা বাংলাদেশ, পৃথিবী যে কোনো প্রান্তে থেকে যে কোনো ওয়েতে আসতে পারেন। এটা হচ্ছে ট্রেন, বিমান, এমনকি বাই রোড আমরা যেটাকে বলি, বাসে করে বা প্রাইভেট ট্রান্সপোর্টে আসতে পারেন। তো মূলত আপনাকে আসতে হবে সিলেটে এসে আপনি আম্বরখানা হয়ে সরাসরি এখানে যদি আপনারা নিজস্ব ট্রান্সপোর্টে আসতে চান তাহলে সরাসরি আম্বরখানা হয়ে আপনারা আসতে পারেন ভোলাগঞ্জ। আর না হলে আম্বরখানা পয়েন্ট আছে, ওইখান থেকে বিভিন্ন ট্রান্সপোর্ট সাদা পাথর নামে লোকাল ভাড়া টানে, তাদের মাধ্যমে আপনারা এখানে আসতে পারেন, এসে দেখে যেতে পারেন যে এখানে সৌন্দর্য। ধন্যবাদ জনাব আব্দুল জলিল রনি। এই মুহূর্তে আমাদের সাথে আমার এক সহকর্মী আছে জনাব আব্দুল মুহিত, তার অনুভূতি শুনবো। এবং আজকে এই যে তার এটা প্রথম ট্যুর শিক্ষার্থীদের নিয়ে, আমরা তার অনুভূতি শুনবো এবং তারপরে আমরা অন্যদিকে যাবো। ধন্যবাদ স্যার, আমার আসলে খুব ভালো লেগেছে এই জায়গাটিতে। আমি প্রথমবার এসেছি এবং এই জায়গাটার আমার অবজারভেশনে দুটো বিষয়, যে সাদা পাথর এবং যে নির্মল স্বচ্ছ পানি, এই দুটো বিষয়ে এই জায়গাটার যে পর্যটন ভ্যালু অনেক বাড়িয়ে দিয়েছে। সারাদিন আমাদের শিক্ষার্থীদের নিয়ে আমরা অনেক আনন্দ করেছি। জায়গাটি খুবই নিরাপদ এবং সুন্দর জায়গা। যারা ভিউয়ার্স যারা দেখছেন, নির্দ্বিধায় এখানে আসতে পারেন এবং এখানে এসে ঘুরে যেতে পারেন। সবাইকে এই জায়গাটি ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জনাব আব্দুল মুহিত, প্রভাষক বৃন্দাবন সরকারি কলেজ।
প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ শুনতেছিলেন যে আমাদের অনেকের অনুভূতি। আপনারা একটু এদিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে শুধু কিন্তু যে বৃন্দাবন সরকারি কলেজ থেকে আসছে তাই নয়, আমি ইতিমধ্যে বলেছি যে হাজার হাজার মানুষ এসেছে বিভিন্ন জায়গা থেকে। এখানে দেখতে পাচ্ছেন যে কত মানুষ, এবং অনেক মানুষ কিন্তু এখানে আপ ডাউনের মধ্যে আছে, ঠিক আছে। তাহলে ভোলাগঞ্জ আসতে হবে, ভোলাগঞ্জ থেকে কিন্তু নৌকা নিয়ে তারপরে এই যে স্পটে আসতে হবে, ঠিক আছে। এবং এই জায়গার নিরাপত্তার কথা যদি আমি বলি, এখানে 100% নিরাপত্তা আছে, কোনো প্রকার সমস্যা নাই। এবং এখানের মধ্যে আসলে আরও যেই জিনিসগুলো করতে পারবেন, আপনি যেমন টায়ারে করে পানিতে ভাসতে পারবেন, গোসল করতে পারবেন, নৌকা চড়াতে পারবেন। এখানে কেনাকাটার জন্য শপিংয়ের জন্য কিছু জায়গা আছে, দোকানপাট আছে, সেগুলোতে কেনাকাটা করতে পারবেন। এবং এখানে কিছু লকার আছে, যে লকারগুলো ব্যবহার করে আপনার যে মালামাল আছে সেগুলো কিন্তু রক্ষণাবেক্ষণ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এখানে যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কারো কোনো চিন্তা করা লাগবে না। মানে 100% নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে পাবেন। এখানে আসতে পারেন, অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট এই আমাদের বাংলাদেশের সীমানার শেষ হলেই কিন্তু আমরা যে ভারতের পাহাড়গুলো আছে, পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। কত মনোরম সুন্দর নির্মল পরিবেশে আমরা এখন আছি। যাই হোক, আমরা সবার জন্য শুভকামনা জানিয়ে আমরা শেষ করব, এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখবেন, আশা করি ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।